ভারতীয় মদতপুষ্ট দালাল এবং আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের কোনো টিভি চ্যানেল, কোনো টকশো, কোনো ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে আমন্ত্রণ না জানানো। আর যদি কেউ আমন্ত্রণ জানায়, সেই সমস্ত আলোচনায় আমাদেরকে উপস্থিত না হওয়া, তাদেরকে বয়কট করা, একদম কমপ্লিটলি ক্রাশ ডাউন করা। কতিপয় অভিনয় শিল্পী মনে হয় যে তারা একটা প্রজেক্ট নিয়ে হাতে নেমেছে। দুর্ভাগ্যজনক হলেও বিষয়টি এতটাই আনফরচুনেট যে আসলে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি। মেহের আফরোজ শাওন যার অন্যতম। আসলে তো আলোচনা এটা হওয়ার কথা না, বরং আলোচনা হওয়ার কথা ছিল যে বাজেট পাস হলো, অথবা আমাদের এই জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন এবং বাংলা আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার পিছনে, এবং আপনি পরবর্তীতে যে বিষয়টা আলোচনা করবেন, সরকার এবং বিরোধী দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এক নতুন বসবাসযোগ্য কল্যাণকর মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা কিভাবে কাজ করতে পারি, সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আলোচনা করতেছি আমরা শাওনকে নিয়ে। ইট ইজ ভেরি আনফরচুনেট আমাদের জন্য। এবং এই শাওনকে কারা আজকে মার্কেটে নতুন করে সেল করতেছে, মার্কেটে নিয়ে আসছে। নাও শি ইজ এ সেলেবল প্রোডাক্ট। ইটস মাই কনক্লুশন। সে হচ্ছে একটা বিক্রয়যোগ্য পণ্য হিসেবে সে নতুন করে মাঠে এসেছে, এবং এর জন্য কতিপয় মিডিয়া, কতিপয় কি বলে ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার জন্য দায়ী। মনির ভাই, আপনার হয়তো মনে থাকার কথা, আজ থেকে 6-7 মাস আগে পারহাপস আপনার চ্যানেলে তো অফকোর্স আমি বলেছি, এবং অন্যান্য চ্যানেলেও বলেছি যে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী দোসররা কিভাবে আস্তে আস্তে মাঠে আসতেছে, কিভাবে আস্তে আস্তে আমাদের উচিত ছিল এদেরকে কমপ্লিটলি বয়কট করা। বরং আমাদের এমন একটি স্ট্যান্ড হওয়া দরকার, ভারতীয় মদতপুষ্ট দালাল এবং আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের কোনো টিভি চ্যানেল, কোনো টকশো, কোনো ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে আমন্ত্রণ না জানানো। আর যদি কেউ আমন্ত্রণ জানায়, সেই সমস্ত আলোচনায় আমাদেরকে উপস্থিত না হওয়া, তাদেরকে বয়কট করা, একদম কমপ্লিটলি ক্রাশ ডাউন করা। এবার আসি, আনফরচুনেটলি যদিও এখন এই বিষয়ে কথা বলতে হবে, হচ্ছে আমরা আপনাদের দেখেন শুধু শাওন একা না, কয়েকজন ধরেন শাওন, এই যে সোমা ইসলাম নতুন করে কি চ্যানেল আই মনে হয়, হ্যাঁ ওকে চ্যানেল আই, চ্যানেল আই নতুন একটা, আবার ওই যে আগে যে প্রোগ্রামটা চালিত, এই প্রোগ্রামে বিএনপি জামাতের নেতৃবৃন্দদেরকে কম হেনস্থা করেছে এই সোমা ইসলাম। তাদেরকে নাকানি চুবানি, তাদেরকে কথা বলতে না দেওয়া, হাতগুলো নেড়ে নেড়ে তাদেরকে বাধাগ্রস্ত করা, এবং এই সোমা ইসলামের তাদেরকে প্রতি পদে পদে বাধাগ্রস্ত করেছে। আবার এখন সেই সোমা ইসলাম আস্তে ধীরে করে সেই প্রোগ্রাম শুরু করছেন, আসছেন। ওই প্রোগ্রামে আমরা কেন আবার অ্যাটেন্ড করি? আমাদের উচিত বিএনপি এবং জামাতের যদি কোনো মেহমান যদি আমন্ত্রিত হয়, কমপ্লিটলি তাদেরকে না করে দেওয়া। সরি, উই ক্যানট অ্যাটেন্ড প্রোগ্রাম, আমরা আপনার প্রোগ্রামে যেতে পারবো না। এই যে দেখেন সোমা ইসলাম, ফরজান হপুর রূপা তো এখন আছে চারদালানের ভিতরে, মুন্নিশা, মাসুদা ভাট্টি, আরিন, তারানা হালিম, এর মতো আরো অনেক এই অভিনয় শিল্পীদের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমরা তাদেরকে স্পেস করে দিচ্ছি, কিছু আমাদের সুযোগ নিয়ে তারা সুন্দর করে সীমান্ত পাড়িয়ে দিয়ে মামুর বাড়ি দিল্লি হয়ে বিভিন্ন পাশ্চাত্য দেশে চলেছে, আবার নতুন করে ষড়যন্ত্রের বুনন করছে, ষড়যন্ত্রের বীজ বপন করছে। আপনি তাদেরকে ভুলে গেলে কি হবে? এই এক ঝাঁক এই অভিনয় শিল্পীরা বিটিভির সামনে গিয়ে তারা একসাথে চোখের পানি, আহারে কি সুন্দর চোখের পানি একসাথে দাঁড়িয়েছিল। আহা, বিটিভিকে জুলাই অভ্যুত্থানের অগ্রসেনানীরা ওখানে আক্রমণ করেছিল। এই তারাই বলেছিল না যে গরম পানি ঢেলে দিয়ে এই শিশুদেরকে এবং যারা মাঠে নেমেছিল তাদেরকে হত্যা করার জন্য পুলিশদেরকে পরামর্শ দিয়েছিল। এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। এরাই তো তারা সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর বাসায় গিয়ে নেচে গিয়ে তাকে গান গেয়ে শুনিয়েছিলেন। এরাই তো তারা। আবার এখন মাত্র 2 বছর, এখনো পর্যন্ত জুলাই যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা সুস্থ হয়নি, এখনো পর্যন্ত স্ক্র্যাচে ভর করে হাঁটছে, এখনো পর্যন্ত মা তার ছেলে সন্তান হারানোর বেদনায় কাতর, এখনো পর্যন্ত যে স্ত্রী তার স্বামীর হাত হারানোর বেদনায় অস্থির।
এখনো পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের কি বলে ঘা দগদগে, এখনো কাঁচা, রক্তের দাগ এখনো শুকায়নি, মাত্র 2 বছর। আমরা ভুলে গেলাম এত তাড়াতাড়ি? তাদেরকে আমরা আবার স্পেস করে দিচ্ছি। তাদেরকে এই শাওনদের দুর্নীতির কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। এই শাওনকে, আমি শাওনের সম্পর্কে আরো 2-একটা কথা বলে শেষ করি। মনে আছে নিশ্চয়ই, শাওন ময়মনসিংহ থেকে দ্বাদশ যে জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা ভুলে যাইনি। তার বাবা জামালপুর 5 আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। তার মা তহুর আলী 2009 সালে মহিলাদের সংরক্ষিত আসনের নির্বাচিত পার্লামেন্টেরিয়ান ছিলেন। এবং আমার মনে হয় সোফার যেটা আমার মনে হয় 2009 থেকে আনটিল 24 পর্যন্ত তার মা সংসদের সংরক্ষিত আসনের নেত্রী ছিলেন। এবং বর্তমানে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য, একসাথে করার জন্য সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই শাওনকে। শাওন এতটাই হিংস্র যে সে আপনার কি বলে প্রয়াত লেখক মরহুম হুমায়ুন আহমেদের স্ত্রী, যে প্রথমা স্ত্রী গুলতেকিনের বিরুদ্ধে সম্পত্তি সহ বিভিন্ন বিষয়ে 17টা মামলা করেছিল। এতটাই হিংস্র শাওন যে হুমায়ুন আহমেদের মায়ের বিরুদ্ধে পাণ্ডুলিপি চুরির অভিযোগে মামলা করেছিলেন। মা মানে এটা কি ফানি? মানে এটা আমি হাসবো না কাঁদবো? আসলে কতটা ফানি হতে পারে? হুমায়ুন আহমেদের মায়ের বিরুদ্ধে সে মামলা করেছে। সেই শাওন আবার আসছে। আমরা আসলে এর জন্য আমি যদি মনে করি, আজকে মনে হয় একটা জিডি হয়েছে শাওনের বিরুদ্ধে। হ্যাঁ, আর আপনি একটু আগে মনির ভাই বললেন মাহি তো নিশ্চয়ই ঠাকুরগাঁও থেকে, সম্ভবত ঠাকুরগাঁ থেকে মাহি আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করতে চেয়েছিল। পরবর্তীতে সে স্বতন্ত্র হিসেবে ট্রাক মার্কা নির্বাচন করছে। এই যে অভিনয় শিল্পীরা প্রত্যেকটা ছিল আওয়ামী লীগের পেইড এজেন্ট, প্রত্যেকটাই আওয়ামী লীগের সুবিধাভোগী। এখন তারা যেগুলো দেশ থেকে পালিয়ে গেছে সেগুলো তো গেছে, আর যেগুলো দেশে রয়েছে এখন নতুন ভাবে আওয়ামী লীগের কিভাবে পারপাস সার্ভ করা যায় এর জন্য তারা মাঠে নেমেছে। কোনো অবস্থাতেই এদের সুযোগ দেওয়া একেবারেই সমীচীন হবে না। এখন আসি, আপনার যে কোশ্চেনটা আসলে যে এই শাওনদের শক্তির উৎস কি? শাওনদের আমি পার্টিকুলারলি আমার অ্যানালাইসিস, এখন একটা কোশ্চেন, যেহেতু আইনজীবী, এক্ষেত্রে একটা কোশ্চেন হতে পারে যে ফ্রিডম অফ স্পিচ নিয়ে একটা কোশ্চেন আসতে পারে। ফ্রিডম অফ স্পিচ ডাজন্ট মিন যে আপনি যাচ্ছে তাই কথা বলবেন, আপনি স্যাটায়ার ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। ফ্রিডম অফ স্পিচ ডাজন্ট মিন যে আপনি জুলাই অভ্যুত্থান, জুলাইয়ের বিপ্লব, জুলাইয়ের 1400 শহীদের রক্তকে নিয়ে আপনি ঠাট্টা করবেন। এই ফ্রিডম অফ স্পিচ ডাজন্ট মিন যে আপনি জুলাইকে ব্যঙ্গ করবেন, কটাক্ষ করবেন। ফ্রিডম অফ স্পিচ ডাজন্ট মিন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করবেন। নো, ইটস ওভার নাও, ইটস ওভার। আপনার মাধ্যমে এই সমস্ত যারা অভিনয় শিল্পী রয়েছে, আমি তাদের কাছে বলতে চাই, জুলাই ইজ জুলাইকে নিয়ে ব্যঙ্গ করে, কটাক্ষ করে বাংলাদেশে টিকতে পারবেন না, এবং আওয়ামী লীগের দাবিদারি করে লাভ নেই। আওয়ামী লীগের চ্যাপ্টার ইজ ক্লোজ, ইজ ওভার নাও, থিঙ্ক অ্যাবাউট ইট। এখন শক্তির উৎসটা কি? আমি এক্ষেত্রে ক্যাটাগরিক্যালি যে বিষয়টা বলতে চাই, এর আগেও তো শাওনকে, তারপরে হচ্ছে মুন্নি শাহকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তাদেরকে বেল দিয়ে দেওয়া হয়েছে। এবং কথিত রয়েছে যে শাওনের বেইলের পিছনে তৎকালীন যে আমাদের উপদেষ্টা ছিল আসিফ নজরুল সাহেব একটা ভূমিকা পালন করেছে। আমরা এক্ষেত্রে জানি না, বাট এটা জনশ্রুতি, আমরা জনশ্রুতি থেকে বলি। কিন্তু কেন, কি কারণে? এবং সে তো আসলে অভিনেত্রী, ঠিক না? এবং সে তার ওই বেইলে মুক্তি পাওয়ার জন্য একটা অভিনয় করেছিল। এটা খুব হাস্যকর। কি নিয়ে অভিনয় করেছিল এটা সবাই জানে, বাট এটা আসলে ভদ্রচিত ভাষায় এটা আমরা নাই বলি। তো ওখানে ওই সময় যদি
তার যদি একটা পানিশমেন্ট হতো, ওই সময় যদি বেলটা না পেত, তাহলে আমার মনে হয় শাওন এতটা বাড়তে পারত না। শাওনদের কাছে আমরা কেন জানি অলওয়েজ মানে খুব সফট, এবং শাওনদের প্রতি আমাদের মিডিয়া, আমাদের রাজনৈতিক দলগুলো কেন জানি খুব সফট বিহেভ করে। আপনাকে আপনার মাধ্যমে গভর্নমেন্ট, বিরোধী দল, আইন প্রশাসন সকলকে বলতে চাই যে অন্যায় যারা করেছে, এবং বিশেষ করে 24শে আগস্ট নিয়ে, 36শে জুলাই নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে যারা কটাক্ষ করবে, পানিশমেন্ট হতে হবে। এটা যে দলেরই হোক না কেন, রিগার্ডলেস। আজকে আপনি কোন সাহস যে আপনার এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা আপনার মামু বাড়ির আবদার না যে জুলাই বিপ্লব এবং এই যে 1400 শহীদকে নিয়ে আপনার ঠাট্টা বিদ্রুপ করবেন, এবং যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ইউজ করেন একেবারেই খুবই মানে বাজে, এগুলো নিয়ে এর সুযোগ নেই, এর সুযোগ দেয়াই যাবে না। বরং আজকে যদি আমরা এই শাওনকে যদি প্রপারলি আইনের মাধ্যমে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে দেখবেন অন্য যারা শাওন হতে চায়, যারা একটু মাথা চাড়া দেয়, তারা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। পরিশেষ আপনাকে বলতে চাই আপনার বা এই শোয়ের মাধ্যমে, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে একেবারে জিরো টলারেন্স। আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে যারা প্রমোট করতে চাবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। তাদের স্পেস বাংলাদেশে দেওয়া যাবে না, এবং বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়া, প্রত্যেকটা মিডিয়ার প্রতি আহ্বান থাকবে, তারা সে যত বড় কুতুবি হোক না কেন, তাদেরকে বয়কট করতে হবে। এবং আমরা যারা বিভিন্ন মিডিয়াতে আলোচনা করি, তারাও যদি দেখে যে শাওনদের মতো কেউ মিডিয়াতে আসে, ওই আলোচনাগুলোকে বয়কট করা।